অনেক বড় নিউজ আসছে আইপিএল এর মেগা অকশনের আগে। শোনা যাচ্ছে 5টা করে প্লেয়ারকে রিটেন করতে দেওয়া হবে এক একটা দলকে, এবং কোনো আরটিএম কার্ড থাকবে না। 5টার মধ্যে 3টে ভারতীয় থাকবে এবং 2টো বিদেশি প্লেয়ার থাকবে। আর বিসিসিআই এখন পর্যন্ত কোনো অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করেনি 5টা প্লেয়ারকে রিটেন করতে দেওয়া হবে না কটা করতে দেওয়া হবে। এখন পর্যন্ত কিন্তু বিসিসিআই জানায়নি, অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি। যা ভিতরের খবর পাওয়া যাচ্ছে সেই খবর অনুযায়ী বলা যাচ্ছে কি 5টা করে প্লেয়ারকে রিটেন করতে দেওয়া হবে এবং আরটিএম কার্ড থাকবে না, এরকম খবর আসছে। কিন্তু এই খবরগুলো যেগুলো আসে ভিতরের, সেইগুলো অনেক ক্ষেত্রে সত্যি হয়ে যায়, খুব কমই ভুল হয়। আর ওই জন্যই আমি বলছি কি হ্যাঁ, 5টা প্লেয়ারই হতে পারে, কেননা যে খবরগুলো পাওয়া যায় সেইগুলো বেশিরভাগই সত্যি হয়। এটা আমরা অনেক দেখেছি এর আগে। তো আমার মনে হয় যে খবরটা পাওয়া যাচ্ছে কি 5টা করে প্লেয়ারকে রিটেন করতে দেওয়া হবে, সেটা সত্যি হতে পারে। এবং কোনো আরটিএম যে থাকবে না, এটা নিয়েও ভিতর থেকে খবর এসছে এবং বলা যাচ্ছে কি আরটিএম কার্ড থাকবে না, শুধু 5টা প্লেয়ারকে রিটেন করতে দেওয়া হবে আইপিএলের প্রত্যেকটা দলকে। তো কেকেআর দল যদি 5টা প্লেয়ারকে রিটেন করে, তাহলে কোন 5টা প্লেয়ারকে রিটেন করতে দেওয়া হবে? কিছুদিন থেকে খবর চলছিল কি যদি 4টা করে প্লেয়ারকে রিটেন করতে দেওয়া হয়, তাহলে কেকেআর দল কোন 4টা প্লেয়ারকে রিটেন করবে। তো অনেকদিন থেকে আমরা জানতে পারছিলাম কি হ্যাঁ, সুনীল নারায়ণ আর আন্দ্রে রাসেল বিদেশি থাকবে এবং ভারতের রিঙ্কু সিং আর শ্রেয়স আইয়ার, এই 4টার কথা অনেকদিন থেকে আমরা শুনতে পাচ্ছি কি হ্যাঁ, এই 4টা কি তারা রিটেন করবে। কিন্তু যদি 5টা প্লেয়ারকে রিটেন করতে দেওয়া হয়, তাহলে আরও কোন একজন রিটেন হবে কেকেআর দল থেকে? অনেকগুলো অপশান আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন হর্ষিত রানা আছে, বরুণ চক্রবর্তী আছে, তারপর ভেঙ্কটেশ আইয়ার আছেন। এই 3 জনের মধ্যে একজনকে রিটেন করা হতে পারে, কেননা ভেঙ্কটেশ আইয়ার দারুণ পারফরমেন্স করেছিল আইপিএল 2024 সালে এবং কেকেআর দল শুভমান গিলকে বাদ দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে রিটেন করেছিল। আপনাদের মনে আছে 2022-এ যখন মেগা অকশন হয়েছিল, সেখানে শুভমান গিলকে রিলিজ করা হয়েছিল এবং ভেঙ্কটেশ আইয়ারকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল এবং তাকে রিটেন করেছিল। আর শুভমান গিলের মতো একটা বড় প্লেয়ারকে কেকেআর দল রিলিজ করে দিয়েছিল, আর কেকেআর দল এখন পর্যন্ত পস্তাচ্ছে। আর সেই ভেঙ্কটেশ আইয়ার 2024 সালেও ভালো ক্রিকেট খেলেছে, আর সেও অপশান আছে রিটেন হওয়ার জন্য। আর 2 নম্বর হচ্ছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী আইপিএল 2024 সালে দারুণ পারফরমেন্স করেছিল এবং আপনারা তো দেখে এসেছেন, সে অনেক বছর থেকে কেকেআর দলে আছেন, প্রায় 4-5 বছর থেকে সে ভালো পারফরমেন্স লাগাতার করে আসছেন। তো তার উপরেও নজর থাকবে, তাকেও রিটেন করতে পারে 5 নম্বর প্লেয়ার হিসেবে। হর্ষিত রানাও দারুণ পারফরমেন্স করে যাচ্ছে প্রায় 2 বছর থেকে। তার আগে বছরও দারুণ পারফরমেন্স করেছিল 2023 আইপিএলে, আর 2024 আইপিএলও তো দারুণ পারফরমেন্স করেছে। তাকে অনেক কেউ 2024 সালেই চিনেছিল, কেননা প্রথম ম্যাচটা হায়দ্রাবাদের সঙ্গে হয়েছিল, আর সেই অবিশ্বাস্য ম্যাচটা হর্ষিত রানা জিতিয়েছিল কেকেআর দলকে, একটা হারাম ম্যাচ। আর ওখান থেকে হর্ষিত রানাকে সবাই চিনে গিয়েছিল এবং হর্ষিত রানার ফ্যান অনেক কেউ হয়ে গেছিল ওই ম্যাচের পর। তো হর্ষিত রানাকেও রিটেন করা যেতে পারে বা ভাবনা চিন্তা করতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। তো এই 3টার মধ্যে একজনকে কেকেআর দল রিটেন করতে পারে। একটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার, একটা হচ্ছে বরুণ চক্রবর্তী, আর একটা হচ্ছে হর্ষিত রানা। এই 3 জনের মধ্যে একজনকে কেকেআর দল রিটেন করতে পারে। আর 4 জন আপনাদেরকে বলে দিলাম কি হ্যাঁ, ওই 4 জন রিটেন হবে। তো এই 5টা প্লেয়ারকে কেকেআর দল রিটেন করতে পারে যদি বিসিসিআই অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে কি 5টা প্লেয়ারকে রিটেন করতে দেওয়া হবে, তাহলে এই 5টা প্লেয়ারকে রিটেন করতে পারে কেকেআর দল। তো আপনাদের কি মনে হয় এই 3 জনের মধ্যে কোন একটা প্লেয়ারকে রিটেন করার কথা ভাবতে পারে, বা আপনাদের কি মতামত, কাকে রিটেন করা উচিত, অবশ্যই কমেন্ট করে জানাবেন।